নর্থ আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউটায় মরক্কো থেকে কয়েক হাজার অভিবাসী অনুপ্রবেশে নতুন করে অভিবাসন সংকট দেখা দিয়েছে। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম RTV জানিয়েছে, বৃহস্পতিবার একদিনে 2000 থেকে 3000 মানুষ সেউটায় প্রবেশ করতে পারে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ঘটনাকে ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। প্রয়োজনে স্পেনের সাথে সেঙ্গেন চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দেন তিনি। নর্থ আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউটা। সমুদ্রপথে সাঁতরে কিংবা সীমানা প্রাচীর ভেঙে স্প্যানিশ ভূখণ্ডে ঢুকছেন শত শত অভিবাসী, যাদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি হলেও রয়েছে নারী ও শিশুও। স্পেনে পৌঁছানোর পর কাউকে আবার দিতে দেখা যায় উচ্ছ্বাসিত স্লোগান। বৃহস্পতিবার মরক্কো থেকে হঠাৎ এই গণ অনুপ্রবেশে সেউটার গার্দিয়া সিভিল পুলিশ বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন TVE জানায়, প্রায় 2 থেকে 3000 অভিবাসী এই সীমান্তে ঢোকে। এর আগে 2021 সালে মাত্র কয়েকদিনে এই ছিটমহল দিয়ে প্রায় 10,000 মানুষ প্রবেশ করেছিল। পুলিশের প্রতিরোধ আর সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে স্পেনে পৌঁছানোর পর মিশ্র অনুভূতি প্রকাশ করেন ক্লান্ত অভিবাসীরা। Police officers tried to stop us, but our will and our determination, we could came here. Cerca de unas 600 personas están dando vueltas por Marruecos. স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মরক্কো সীমান্তের অপর পাশে এখনও শত শত মানুষ পারাপারের সুযোগের অপেক্ষায় রয়েছেন। উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় তারা ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। তবে অভিবাসীদের এই আগমনকে ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় বাসিন্দা হেসুস মারিয়া গোমেজ। আমি ওদের জন্য সত্যি আনন্দিত। মরক্কোর ওই দরিদ্র মানুষগুলোর কিছুই নেই, তারা শুধু জীবিকার খোঁজে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবারের মধ্যে 20 জন সদস্যের 3টি সেনাদল, একটি ডুবুরি ইউনিট এবং একটি সামরিক জাহাজ মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটির ইন্টেরিয়র মিনিস্ট্রি। পাশাপাশি বিশেষ পুলিশ ইউনিটকেও শক্তিশালী করে মোট 200 জন সদস্যে উন্নীত করা হয়েছে বলেও জানানো হয়। ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সামাজিক মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে সেউটার চিত্রকে উদ্বেগজনক অভিহিত করে বলেন, অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসন ইউরোপিয়ান নিরাপত্তার জন্য বাস্তব হুমকি। পরিস্থিতি সামলাতে প্রয়োজনে স্পেনের সাথে সেঙ্গেন চুক্তি স্থগিত করার হুঁশিয়ারিও দেন তিনি। এই বিষয়ে জার্মান সংবাদ মাধ্যম DW-তে এক সাক্ষাৎকারে ইমিগ্রেন্ট বিষয়ক বিশেষজ্ঞ স্টেফেন বার্গেন জানান, মরক্কোর তরুণদের অর্থনৈতিক হতাশা ও সীমান্ত খুলে দেওয়ার গুজবই এই গণ অনুপ্রবেশের মূল কারণ। তিনি আরও জানান, মরক্কোর 15 থেকে 25 বছর বয়সী প্রায় 1.5 মিলিয়ন তরুণ লেখাপড়া বা কাজের বাইরে রয়েছে, যার প্রভাব পড়েছে এই সীমান্তে। স্প্যানিশ আইনের বাধ্যবাধকতায় সমুদ্রে আটক অভিবাসীদের আইনি প্রক্রিয়ায় নিতে হয় বলে জানান বার্গেন। ফলে অভিবাসীদের চাপে বার্সেলোনা, মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার আশ্রয়কেন্দ্রগুলো হিমশিম খাচ্ছে। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।